ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেবুলা ভয়েস ওভার। আজকের আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অ্যানিমে সিরিজ এভার, দ্য আইল্যান্ড অফ সিলিয়াং। যদি আপনি অ্যানিমে লাভার হন এবং এটাকে এখনো দেখেননি তাহলে দয়া করে নিজেকে অ্যানিমে লাভার বলবেন না, এবং যদি এটা আপনার ফার্স্ট টাইম অ্যানিমে হয় তাহলে এটি নিশ্চয়ই আপনাকে অ্যানিমে লাভার করে তুলবে। সুতরাং চলুন অবিলম্বে শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার, দ্য আইল্যান্ড অফ সিলিয়াং উইথ নেবুলা ভয়েস ওভার। এপিসোড 1-এর শুরুতেই একটি ন্যারেটিং ভয়েস শোনা যায়। ইউনিভার্সের জন্মের পর থেকেই এখানে গডস, হিউম্যানস এবং ইমমর্টালসরা নিজেদের আলাদা আলাদা রিয়েলামে বসবাস করে, ডিফারেন্ট টাইম এবং স্পেসে। দেবতারা পৃথিবীর সব কিছু চলাচল নিয়ন্ত্রণকারী আইনের দায়িত্বে আছে। আর আইল্যান্ড অফ সিলিয়াং এটি দেবতাদের দ্বারা নির্মিত এক নির্বাসন স্থান। ভুল কাজের কারণে সেখানে দেবতাদের এবং ইমমর্টালদের শাস্তি দেওয়ার জন্য আটকে রাখা হয়। এইখানে তারা সাধারণ মানুষের মতো বসবাস করে এবং মারা যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রতি 500 বছর অন্তর হেভেন রিডেম্পশন আসে। নির্বাসিত দেবতারা এবং তাদের বংশধররা এই টেস্ট পাস করার মধ্য দিয়ে স্বর্গরাজ্যে ফিরে যেতে পারে। কিন্তু কিছু মানুষ এত দীর্ঘ সময় অপেক্ষা না করে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। আইল্যান্ডের চারিদিকে থাকা ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে। এরপরেই দেখানো হয় স্যাং ফ্যামিলিকে, যারা একটি স্ট্রং ফরমেশন ক্রিয়েট করেছে, যার ফলে বাইরের সব কিছুর টাইম ফ্রিজ হয়ে গেছে। এই ফরমেশন থেকে লাইট বিম বেরিয়ে ব্যারিয়ারের ফার্স্ট লেয়ারকে ভাঙতে সক্ষম হয়, কিন্তু তার ফলে ভয়ানক দুর্যোগ নেমে আসে এবং সমুদ্রের জল গায়ে লাগার কারণে প্রচুর ইমমর্টালসদের বডি ডিস্ট্রয় হতে থাকে এবং ফরমেশনের মধ্যে থাকা প্রত্যেকের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন তৈরি হয়। এত ভয়ানক স্যাক্রিফাইসের বদলে ফ্রিডম পাওয়ার ঘটনা দেখে স্যাং ওয়াইফ পাওয়ার থেকে ঝাঁপ দেয়। স্যাং তাকে বাঁচাতে গিয়ে নিজেও ঝাঁপ দেয়, ফলে ফরমেশন ডিস্ট্রয় হয়ে যায় এবং বাবা মাকে বাঁচাতে গিয়ে তাদের বাচ্চা ছেলেটিও পাওয়ার থেকে ঝাঁপিয়ে পড়ে এবং বিলীন হয়ে যায়, এবং তাদের বাচ্চা মেয়েটি সেখানে বসে কাঁদতে থাকে। তার ফলে ভয়ানক দুর্যোগ নেমে আসে, প্রত্যেকের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন তৈরি হয়। এখন 10 বছর পরের বর্তমান ঘটনা দেখানো হয়। একটি ছেলে কোনো পারমিশন ছাড়াই সিলিয়াং আইল্যান্ডের লাইব্রেরিতে ঢুকে কিছু মিস্টিরিয়াস বই পড়ছে দেখা যায়। তাদের মধ্যে একটি মিস্টিরিয়াস বুক ওপেন করায় সেইখান থেকে মেটালিক ডিমন বেরিয়ে এসে তার ওপর অ্যাটাক করে। ছেলেটি তাদের ওপর আঘাত করলেও তারা পুনরায় হিল হয়ে যাচ্ছিল এবং কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এদের মুখোশ ভেঙে ফেলাই এদেরকে হারানোর একমাত্র উপায়। খুব সহজেই তাদেরকে ধ্বংস করতে থাকে। এরই মধ্যে সে একটি মেটালিক ডিমনকে লাইব্রেরির বৃহৎ ক্রিস্টালে ঠুকে দেওয়ায় ক্রিস্টাল থেকে লাইট বিম এমিট হয় এবং পুরো সিলিয়াং আইল্যান্ড তা দেখতে পায়। অন্যদিকে তুলি নামের একটি মেয়েকে দেখানো হয় যে মাঝ সমুদ্রে কিছু পর্যবেক্ষণ করছে, বলছে বাইরের দুনিয়া আমার অপেক্ষায় থেকো, আমি আস। তার কাছে একটি খুব ভালো নৌকা আছে। লাইট বিম দেখার পর সে দ্রুত আইল্যান্ডের দিকে রওনা দেয়। এরপর কাউন্সিল রুমের সিন দেখানো হয়, যেইখানে সবাই একে অপরের ওপর সন্দেহ করতে থাকে, কারণ কাউন্সিল মেম্বারের সাহায্য ছাড়া লাইব্রেরিতে প্রবেশ করা কারোর পক্ষে সম্ভব নয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরপর গ্র্যান্ডমাটাও বলতে শুরু করেন এই রকম ঘটনা 10 বছর আগে হয়েছিল, সেটার আবার পুনরাবৃত্তি ঘটছে। ভগবান আমাদের নিশ্চয়ই ক্ষমা করবেন না। ওল্ড ম্যান হ্যাং বলেন কাউন্সিল মেম্বার ছাড়া শুধুমাত্র স্যাং ফ্যামিলি লাইব্রেরিতে ঢুকতে পারে। অন্যান্য মেম্বাররা বলেন স্যাং ফ্যামিলিতে একমাত্র টুলি রয়েছে, সে সাধারণ হিউম্যান, তার দ্বারা এত বড় লাইট বিম সৃষ্টি করা সম্ভব নয়। কাউন্সিল রুমের বাইরে তুলির সাথে কিউট বয় লিংলং এর দেখা হয়। তুলি বলে সে সমুদ্রের মাঝে ছিল, লাইট বিম দেখতে পাওয়ায় এইখানে এসেছে। সমুদ্রে গেলে দুনিয়াটাকে কেমন দেখতে লাগে তা জানতে চেয়ে লিংলং তুলির কাছে জেদ করতে থাকে। এইসবের মধ্যেই সোলজার্সরা তাদের ধরে ফেলে কাউন্সিল রুমের ভিতরে নিয়ে যায়। কাউন্সিল মেম্বার ওল্ড হুও তাকে দেখে টেম্পার হয়ে যায় এবং বলতে থাকে এই স্যাং ফ্যামিলি 10 বছর আগে বিধ্বংস এনেছিল, বাকি সবাই মারা গেছে, শুধুমাত্র বেঁচে আছে তুলি, নিশ্চয়ই এই চুরি করেছে। কিন্তু তুলি মিথ্যা বলতে থাকে যে গ্র্যান্ডপা হ্যাং তাকে পাঠিয়েছে লাইব্রেরি থেকে নির্গত হওয়া লাইট বিম সম্বন্ধে খবর নিতে।
গ্র্যান্ডপা হ্যাং সিলিয়াং আইল্যান্ডের বর্তমানে প্রবীণতম মানুষ। তিনি তুলিকে অ্যাডপ্ট করেছিলেন। গ্র্যান্ডপা হ্যাংকে কাউন্সিলের সমস্ত মেম্বার মেনে চলে এবং রিডেম্পশন টেস্টের ক্যান্ডিডেট তিনিই বাছাই করায় সবাই তার পছন্দের পাত্র হতে চায়। তাই ওল্ড হুও একটু ঘাবড়ে যায় এবং কোনো তথ্য প্রমাণ না থাকায় তুলিকে ছেড়ে দিতে বাধ্য হয়। ছাড়া পেয়ে তুলি ছুটতে ছুটতে বাড়ির দিকে যেতে থাকে। দেখা যায় যে লাইব্রেরিতে ঢুকেছিল সেও হেংসুই হাউসের দিকে আসছিল। তুলির আসার শব্দে সে লুকিয়ে পড়ে। তুলি বাড়িতে গিয়ে দেখে গ্র্যান্ডপা হ্যাং ঘুমিয়ে পড়েছে এবং বকুনির হাত থেকে বেঁচে যাওয়ায় সে নিঃশব্দে নিজের ঘরে চলে যায়। কিন্তু গ্র্যান্ডপা হ্যাংয়ের ঘরে রক্তের লাল ছিটে আমরা দেখতে পাই। এর পরের ঘটনা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।